আসসালামাইকুম। কথা বলছিলাম এশিয়া কাপ নিয়ে। এশিয়া কাপে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে। প্রথম ম্যাচে সুপার ফোরে প্রথম ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কার সাথে। তো এদিক দিয়ে ফাইনালে যাওয়ার দূরত্বে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। আজ 23 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের খেলা আছে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে আজকে আমি যেভাবে হিসেব করে দেখলাম যে পাকিস্তান হারলেই বাংলাদেশ মোটামুটি ফাইনাল কনফার্ম করবে। সেটা কিভাবে করবে হয়তোবা হিসাব নিকাশ করে যুক্তি দিয়ে বুঝালে আপনারা বুঝতে পারবেন। আজকে যদি শ্রীলঙ্কা জিতে, আজকে আমরা অবশ্যই শ্রীলঙ্কার সাপোর্ট করব। শ্রীলঙ্কা জিতে যাক। শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কা 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ জিতে হবে। আর শ্রীলঙ্কা ভারতের সাথে যদি হেরে যায় তাহলে শ্রীলঙ্কার 2 পয়েন্ট, বাংলাদেশ 2 পয়েন্ট নিয়েই এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে। আর পাকিস্তান যদি আজকের ম্যাচ হেরে যায় তাহলে তাদের 2টা ম্যাচ হারা হবে। আর বাংলাদেশের সাথে যদি হেরে যায় বা জিতেও যায় তাদের 2 পয়েন্টের বেশি হওয়ার সম্ভাবনা নাই। যেহেতু তারা একটা ম্যাচ মাত্র জয়লাভ করবে এবং 2টা ম্যাচ হেরে গেছে, তাই তাদের রান রেটটা অনেকটাই পিছিয়ে থাকবে। পাশাপাশি বাংলাদেশ আরও যেহেতু 2টা ম্যাচ বাকি আছে, 2টার মধ্যে একটা ম্যাচও জিতে যায় তাহলে মোটামুটি বাংলাদেশ ফাইনাল কনফার্ম। তো আমরা আশা করছি বাংলাদেশ ফাইনাল খেলবে। আর শ্রীলঙ্কা যেহেতু একটা ম্যাচ হেরে গেছে, আর আজকের ম্যাচটা যদি জিতে যায় ভারতের সাথে, আমরা প্রত্যাশা করছি অবশ্যই হারবে। আর তাদেরও 2 পয়েন্ট, আমাদেরও 2 পয়েন্ট আছে, আর 2 পয়েন্ট পাশাপাশি থাকবে সেই পাকিস্তানের। আর যদি ভারত যদি এমনটি না চায় যে তারা ওই রিস্ক বলছি যে শ্রীলঙ্কার সাথে রিস্ক নিয়ে তারা ওরকম গেমস খেলবে না। ওরা চাইবে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জয়লাভ করার জন্য। যখন শ্রীলঙ্কার সাথে জয়লাভ করবে, আর আমি যদি মনে করি যে আমাদের সাথে যদি ভারত জয়লাভ করবে, ভারতের পয়েন্ট হবে 6, আর ভারতের যখন 6 পয়েন্ট হবে তারা অনেকটা এগিয়ে থাকবে। আর বাংলাদেশের কখনোই ওই যে বলে না যে পিছিয়ে থাকার সুযোগ নাই, আর বাংলাদেশ ফাইনালে কেউ আটকাতে পারবে না। একটা জিনিস আমি বলে রাখি, যদি শ্রীলঙ্কাও একটা ম্যাচ জিতে, পাকিস্তানও আমাদের সাথে ম্যাচটা জিতে, আমরা যদি আর একটা ম্যাচও জিততে না পারি, তাহলে এখানে যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা হলো অবশ্যই রান রেটে আমরা এগিয়ে থাকবো। কেন থাকবো? আমরা ইতিমধ্যে প্লাসে আছি, আর শ্রীলঙ্কা মাইনাসে আছে। শ্রীলঙ্কা যদি আজকে জিতে যাওয়ার পরে মাইনাসটা প্লাস করতে গিয়ে কী পরিমাণ কী করতে পারবে আমার মনে হয় না যে বাংলাদেশ সমপর্যায়ে আসতে পারে কি না। আর পাকিস্তান যদি হেরে যায়, ইতিমধ্যে ভারতের সাথে হেরেছে, আবার যদি শ্রীলঙ্কার সাথেও আজ হেরে যা, তাই শ্রীলঙ্কার সাথে হারলে তাদের মাইনাসই হবে। আর আমাদের সাথে জিতে যায়, 2টা ম্যাচে মাইনাস খাওয়ার পরে আর আমাদের সাথে জয়লাভ করার পরে কতটুকু ইমপ্রুভ করতে পারবে সেটা আসলে আমার বুঝে আসে না। তো আমরা বলছি যে একটা ম্যাচও আর যদি বাংলাদেশ না জিতে তারপরও ফাইনালে যাওয়ার সমীকরণ অনেকটাই সোজা, কারণ বাংলাদেশ ইতিমধ্যে ভালো অবস্থানে আছে। আর যদি কোনো রকম করে ভারত এবং পাকিস্তান এই 2টা ম্যাচকে হারাতে পারে তো কনফার্ম ফাইনাল। আর যদি একটা ম্যাচও আমরা জিতি তাহলে আমাদের ফাইনাল কেউ আটকাতে পারবে না। আমরা সেই স্বপ্নের ফাইনালের প্রত্যাশায় আছি। 28 তারিখে এই মাসের 28 সেপ্টেম্বর যে ফাইনাল হতে যাচ্ছে, আমাদের প্রতিপক্ষ হিসেবে আমরা যতই বলি না কেন ভারতকে অ্যাভয়েড করে চলার জন্য যা সম্ভব নয়। আমরা আশা করছি যে ভারতের সাথেই আমরা ফাইনাল খেলব। আকাশ চোপড়া আমাদের বলেছিলেন এমন করে যে আমরা গ্রুপ পর্বে আউট হয়ে যাব, আমরা গ্রুপ পর্বে আউট হয়ে যাব, ফাইনালে কথা আমরা কল্পনাই করতে পারিনি। কিন্তু না, আমাদের সামনে যে 24 তারিখ এবং 25 তারিখ পরপর 2টা ম্যাচ আছে, 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ আমরা জয়ের আশা করতেই পারি। আর 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জয়লাভ করলে আমরা অবশ্যই ফাইনালে যাব। এতে বাধা দেওয়ার মতো, সামনে কোনো বাধা হওয়ার মতো, সামনে কোনো পাহাড় এসে আমাদেরকে আটকানোর মতো কোনো এরকম ক্ষমতা থাকবে না ইনশাল্লাহ। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একটা ভালো দল নিয়ে, মুস্তাফিজ যেহেতু কাটারের ভেলকি দিয়ে, মুস্তাফিজের কথা যদি না বললেই নয়, মুস্তাফিজ শুধু কাটারের ভেলকি দেখায় না, তিনি ডেথ ওভারের কিং বলা হয়। ইদানিং তাকে আমরা দেখতে পাচ্ছি, তাকে মুস্তাফিজুর রহমানকে ডেথ ওভারে কিং বলা হয়। ডেথ ওভারে কিং এই জন্যই বলা হয়, ডেথ ওভারে তিনি অনেকটাই সাশ্রয়ী, অনেকটাই কিপটিমি বোলিং করে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। 18-19তম ওভার তিনি বল করতে আসেন, 2-1 রান দিয়ে 2-3টে করে উইকেট নিয়ে ফেলেন প্রতিপক্ষকে। এটা আমরা এভেলেবল দেখতে পাই। আর তাসকিন আহমেদ যদি দলের মধ্যে থাকে, তাসকিন আহমেদ নতুন বলে উইকেট পাওয়াটা তার নেশা এবং পেশায় পরিণত হয়ে গেছে। তাসকিন আহমেদ অবশ্যই দলে থাকবেন, আমরা প্রত্যাশা করছি। আর যদি একাদশে আমরা সাইফুদ্দিন আসে, কিন্তু অলরাউন্ডার, তিনি বেশ মিডিয়াম স্লোয়ার বল করতে পারেন এবং লোয়ার অর্ডারকে খুব ভালো হাতে ব্যাট চালাইতে পারেন। আমরা
এমনটাই প্রত্যাশা করি, যাতে বাংলাদেশ ভালো খেলুক, ফাইনাল খেলুক, আমাদের প্রতিপক্ষ ভারত হোক এবং ভারতকে হারিয়ে গিয়ে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হই। তিনবার একবার কাছাকাছি গিয়েও যেহেতু আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, আমরা প্রত্যাশা করছি 2025 সালে অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, ফাইনাল খেলবে এবং পুরা দেশের মুখ উজ্জ্বল করে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন আরও একটু জমজমাট করে তুলবে। ধন্যবাদ জানাচ্ছি টিম বাংলাদেশকে, ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক সমর্থকদেরকে। আমার প্রেডিকশন কেমন হতে পারে সেই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।